বিটিইউ বিএসএনএল এর নতুন ট্রেড ইউনিয়ন কলকাতায় শুরু হলো। বিটিইউ হলো ভারতীয় টেলিকম এমপ্লয়ি ইউনিয়ন, নতুন সংগঠিত টেলিকম ইউনিয়ন। এটি পিএমএস অ্যাফিলিয়েটেড। আগে তৃণমূল এবং সিপিএম এদের যে সব কটি ট্রেড ইউনিয়ন ছিল তাদের কার্যকলাপ ঠিক ছিল না। তারা বিএসএনএল কে সম্পূর্ণভাবে নিপাত করতে একদম জিরো অবস্থায় হাজির করেছিল। এই নতুন ট্রেড ইউনিটি এসে বিএসএনএল এর নতুন আশার জায়গায় তারা ঠিক করেছে যত রকম কমপ্লেন পাবে সমস্ত কিছু তারা চিন্তা করে কর্মে পরিণত করবে। তারা ভারতের টেলিকম রেডি ইউনিয়নে 1 নম্বর পজিশনে আসতে তাদের এখনও 2000 সদস্যের প্রয়োজন। সেই জন্য তারা নতুন সদস্য পদের আজ 8ই জুলাই দুপুর 1টায় ডালহৌসি টেলিফোন ভবনে একটি জমায়েত ডাকেন এবং সেখানে বিভিন্ন সার্কেল লিডার মাস্টাররা তাদের বক্তব্য পেশ করেন। নিচে নামটা প্রবলেম হয়ে গেছে, নিচে অসুবিধা হয়ে যাবে। আজকে এই যে বিএসএনএল এর ইউনিটে আজকে আপনাদের যে মেম্বারশিপ ইউনিয়নে আসার যে আহ্বান, কি বলবেন? না, আপনাদের যে আজকে মেম্বারশিপ আহ্বান করেছেন, কত লোক মেম্বার হচ্ছে, কত কোথা থেকে লোক এসছে আপনার কাছে? দেখুন, আমাদের সব জায়গা থেকে মেম্বার আসছে একটু একটু করে। মানুষ এখন বুঝে গেছে যে বিএমএস ছাড়া রাস্তা নেই। এখানে বিএসএনএল না কেন্দ্র সরকার যে কোনো ডিপার্টমেন্টে একমাত্র বিএমএসই করতে হবে। যারা সিপিআই সিপিএম ডাইরেক্ট বলতে গেলে এরা যেভাবে মেম্বারদের পরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার আর করতে পারবে না। তার ব্যবস্থা আমরা অ্যাকশন নেব। কেননা আগে কিছু কিছু কর্মীকে বলতো ট্রান্সফার, ভয়তে তারা মেম্বার হয়ে থাকতো। এই ভয় কেউ পাবেন না। ট্রান্সফার যে মুখে বলবে, যে সিপিএমের বা সিপিআইয়ের যে বলবে তাকেই আমরা ট্রান্সফার করব। সাই অফিসার হোক, সাই ডিজিএম হোক, সাই ডাইরেক্টর হোক, যদি কোনো মেম্বার যদি আমার মেম্বারকে ভয় দেখায় তাহলে 100% তাকে ট্রান্সফার করবো। দাদা, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বা যে এখানে যে ভারতীয় টেলিকম ইউনিয়ন কতজন সদস্য রয়েছেন কতদিন সদস্য? এরকম আপনারা কত আজকে মেম্বারশিপ? আমাদের দেখেন ইতিমধ্যে 10,000 অফিসার জয়েন করেছে সারা ভারতবর্ষে, এবং আমাদের গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন জায়গায় জয়েন করছে, খালি কলকাতা না। আজকে শিলিগুড়ি বলুন, বর্ধমান বলুন, আসানসোল বলুন, বাংলার বাইরে ইউপি বিহার যেখানে যাবেন সব জায়গায় আমাদের একই সঙ্গে হয় বছরে একবার। তাই এরা ইলেকশন করতে ভয় পাচ্ছে। বিএসএনএলইউ আর সিপিআই এই দুটো সংগঠন ইলেকশন করতে ভয় পাচ্ছে। কেননা এখন ইলেকশন করলেই এক থেকে কোথায় নেমে যাবে, যেটা দেখুন এর আগের সরকার তো দেখলেন, বুঝতে পারলেন তো কোথায় ছিল আর কোথায় এসলো, এদেরও সেই হাল হবে। এই জন্য এরা ভয় পাচ্ছে ইলেকশন করতে। তা আমরা চাই হয় ইলেকশন করো, তা নাহলে আগামী ডিসেম্বরের ভিতরে পুরো স্বীকৃতি দিতে হবে। সেই স্বীকৃতি আমরা পাবো। কতদিন ধরে ইলেকশন হয়নি আপনাদের? আমাদের প্রায় 1 বছর হয়ে গেল ইলেকশন হয়নি। তাই ইলেকশন করাতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। মিটিং এর পর আপনারা লাস্ট কি বার্তা দিতে চাইছেন আধিকারিককে? আমরা আধিকারিককে বার্তা দিয়ে যাচ্ছি, আগে যা যা করেছো ভুলে যাও। আমি পুরনো কাহিনী যাচ্ছি না। পুরনো কাহিনী গেলে অনেক অফিসার, অনেক গ্রুপ ডি গ্রুপ সি চাকরি চলে যাবে। একটাই কথা বলবো, যে মোদী সরকারের কাছে কাজ করছো, মোদী সরকারকে গালাগালি দিও না। এরা কথায় কথায় খিস্তিকে মারি দিচ্ছে। আর এখন বর্তমানে দেখি আমার নামে দেখি বিভিন্ন জায়গায় ফেসবুক বলুন, পেপার বলুন, টিভি বলুন, বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে উল্টো পাল্টা। এখন এদের কলমের জোর বেড়ে গেছে। তা সিপিএমদের দেখুন 15 বছর কলমের জোর বন্ধ হয়ে গেছিলো, এখন কলমের জোর করছে। তাহলে যাতে সন্তুষ্ট হয় সেই সন্তুষ্টটা আমরা করে দেবো। ফাইন্যান্স অফ অ্যাকাউন্টিং সেখানে দেখি মহান শিল্পীরা, মহান নাট্যশিল্পী, অমুক শিল্পী তমুক শিল্পী, তারা এখন লেখা আরম্ভ করছে। সেখানে যে ওষুধ দেওয়ার দরকার ওষুধ দিয়ে দিচ্ছি। তা আমরা বিএসএনএল যে ওষুধ দেওয়ার দরকার একদম প্রত্যেককে ওষুধ দেবো। কারণ ডাক্তার আছি, আমি মনে করি ডাক্তার, কারণ আমার সিজিএমও বলতো আমি ধনন্তরী কি না কি দিতে পারি, কবিরাজি ওষুধ পশুর। তারপর জন্য সেই কবিরাজি ওষুধ আমি চালু করবো। দাদা, আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে আপনারা কি করবেন? দাবি দেখুন, 3rd পিআরসি আমাদের এখনো দেয়নি। 3rd পিআরসির জন্য আমরা আগামী 5ই আগস্ট আমরা সংসদ ভবন ঘেরাও করছি। আর একটা যে স্পেশাল ড্রাইভ বলছেন আপনাদের হচ্ছে মেম্বারশিপের জন্য, সেটা কতদিন পর্যন্ত চলবে? এই 15 তারিখ অবধি লাস্ট, আবার 1 বছর পর।
এখন অবধি কতজন মানুষ মেম্বারশিপ নিয়েছেন ওনার জন্য নতুন এখন 1 তারিখে বলতে হবে, 1 তারিখে বলতে হবে, 1 তারিখে আমি টের পাবো বা 30 তারিখে আমি টের পাবো কত মেম্বারশিপ কোথা থেকে হচ্ছে, অনলাইনেও হচ্ছে অফলাইনেও হচ্ছে। এবার দেখা যাক কতটা হয়। একটা বার্তা দিলাম 10,000 অফিসার হয়ে গেছে, আর 2,000 অফিসার দরকার, তাহলে আমরা 1 নম্বরে চলে যাব। আর এখানে আমাদের বিটিউ বিএসএনএলে এখানেও আমাদের যে মেম্বারশিপ আসছে তাতে মনে হচ্ছে আমরা 1 নম্বরে যাব। মেম্বার পাশে কি এরকম দাঁড়াবেন? হ্যাঁ, মেম্বার পাশে কি এরকম দাঁড়াবেন? ওই আমি বললাম না, যে ওষুধ চাই সেই ওষুধ দেবো। মেম্বারদের ওষুধ মানে দিতেই হবে, কেননা আমার যদি ডিপার্টমেন্ট মনে করে যে এটা দেবো না ওটা দেবো না, তার জন্য সেই যে ওষুধ দেখুন সেখানে চালাবো। যেরকম ওষুধ বলতে দেখুন, ওষুধ বলতে অনেক রকম বোঝায়। যেমন 30 দিচ্ছে না, তার জন্য কেন্দ্রীয় সরকারের এগেনস্টে আমরা 5 তারিখে যাচ্ছি। 5 তারিখে আমরা সংসদ ঘেরাও করছি, পুরো আমরা গোটা ভারতবর্ষ নিয়ে আমরা যাচ্ছি সেখানে। আমার নাম বৈদ্যনাথ, বিএসএনএল এর আমি